বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে এই জায়গাটাকে একটু গোছাবো, টেবিলটার কি অবস্থা চারদিকে। তো ওই যে এখন বিছানাটা তো গোছানো হয়েছে, আর ওই টেবিলটা একটু গোছাবো, আর এই টেবিলটা এগুলো মুছবো সব। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বুটির ব্লগ আর একবার তোমাদেরকে ওরকম। তো সারাদিন কী করি না করি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখলে তোমাদের দাদাভাই চলে গেল কাজে, তো ও চলে গেল, এখন ও গেল, তারপরে আমি যে গোছাগাছিগুলো করছি, কারণ চা করে দেওয়া, ওর খাওয়ার করে দেওয়া, সব কিছু করে দিয়ে তারপরে এদিকটা এলাম, না হলে ওর দেরি হয়ে যেত। তো ভাবলাম আগে ওর কাজটা করে নিই, তারপরে আমি এই কাজটা করছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আগে কিন্তু সকালবেলা উঠে স্নান করে পুজো দিতাম বাসি কাজটা ছেড়ে, কিন্তু ওর জন্য আর এখন হয় না, মানে এখন জামা ছেড়ে রান্না করতে হয়, নাহলে আমার দেরি হয়ে যাবে। কারণ যে কাজের মানুষ তাকে তো আমি অভুক্ত রেখে কাজে পাঠাতে পারি না। আমি এখন যদি স্নান করে পুজো দিতে যাই আমার প্রচুর দেরি হয়ে যাবে। দেখা গেলো ও না খেয়েই চলে গেল, তার জন্য আমি আগে এটাই করে নিই, তারপরে জামাটা ছেড়ে নিই, বাসি জামাটা ছেড়ে নিই। তো এই জায়গাগুলো তো খুব মাকড়সা হয়েছিল, দেখো শুধু এই ঘরগুলোই পরিষ্কার করি, রান্নার জায়গাটা পরিষ্কার করা হয় না। ঘরটা ছোট, কিন্তু গোছানো বা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, জায়গাটাও মনে হয় অনেকটা মানে আলাদা শান্তি। কারণ দিনের 24 ঘন্টার মধ্যে আমার বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরেই কাটে। তো আজকে ভাবলাম যে এই কাজগুলো করে স্নান করে পুজো করে তারপরে রান্না চাপাবো। তো দেখো এই জায়গাগুলো কথা বলতে বলতে আবার পরিষ্কারও হয়ে গেল, কৌটোগুলো সব পরিষ্কার করলাম। আগে রেগুলারিটি আমি পরিষ্কার করতাম সপ্তাহে একদিন, কিন্তু এখন আমি আর পারছি না, দেখা যাচ্ছে আমার 2 সপ্তাহে একদিন এরকম হচ্ছে। তো যাই হোক পরিষ্কার করলাম, করার পরে কয়েকটা বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে তারপরে ওই মানে টুকিটাকি কাজ যা আছে সবগুলো করে একবারে স্নান করে নেব। সারাদিন কাজ করেও মনে হয় যে কাজ শেষ আর হয় না, তাই না? দুটো মানুষ, কিন্তু মানে কাজ তো সমানই, সব কিছু কাজই করতে হবে। এখানে দেখো বাসনগুলো, ওই গামলায় জল ছিল কিন্তু জলটা থাকা ছিল না বলে আমি মেশিনটা চালিয়ে তারপরে বাসনগুলো ধুচ্ছি। তারপরে দেখো আমার স্নান হয়ে গেছে। অনেকেই বলে, কিন্তু আমি জানি না সঠিকটা, যে মাথা চিরুনি না করে সিঁদুর পরা যায় না, তাই আমিও মানে যে যা বলে সেটাই করার চেষ্টা করি। তারপরে দেখো মাথাটা চিরুনি করে নিলাম, মাথাটা চিরুনি করে পরে সিঁদুরটা পরলাম। আর শুনেছি কণ্ঠে আর হাত শাখায়। স্নান করে চলে এলাম, এখন এই পুজোটা করবো, করে তারপর রান্না করবো। মানে একটু দেরি হয়ে গেলো, যে গোছাগুলো করলাম, মোছামুছি স্নানে না করলে হয় না, তো করে নিলাম। তো চলো। পুজো করে দেখো আমার রান্না চাপিয়ে দিয়েছে। এখানে আমার চাল কুমড়ো ভাজি হচ্ছে, ডিম আলুর মানে একটু মাখা মাখা তরকারি করব, আর টক ডাল করব মুসুর ডাল দিয়ে। দেখো এখানে অল্প মশলা বলে আমি শিলনোড়াই করে নিচ্ছি, আর শিলনোড়া বাটার মশলার তরকারিটা বেশি টেস্টি হয়। তো এইখানে দেখো আমটা ছুলে নিচ্ছি, আর ওদিকে ভাজা হচ্ছে, ডাল হচ্ছে সিটি, আর ভাজা হচ্ছে। আমি এখানে কী করলাম বলো তো, একটু জিরে আর গোটা গরম মশলা আগে একটু তাওয়াতে ভেজে নিলাম, মানে শুকনো খোলায় ভেজে নেওয়া হলো, ওটাকে বেটে লাস্টে দেবো, এই জন্য তাতে টেস্টটা দারুণ হয়। ডিমের ঝোলেরটাই ভালো হয়। তারপরে যে দেখো হয়ে গেছে, এই যে লাস্টে এই মশলাটা দিলাম, দেওয়ার পরে নামিয়ে নেব। বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ ওই মশলাটা দিয়ে বেশি ফোটাতে হয় না, এই আর কি। তারপরে এখন ওটা ওই তরকারিটা হয়ে গেল, এখন এই যে ডাল সম্বাস দিয়ে দিব এখানে। দেখতে পেলে তারপরে সব কাজকর্ম সেরে একটু গ্রুপের মানে দরকার ছিল, নতুন গ্রুপ খুলবো তো তার জন্য। তো ওখানে গিয়েছিলাম, এখন ভাত চাপিয়েছি, ভাতটা হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমাবো। তো টাটা, ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আর ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে।